আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমার প্রিয় ভাই বোন সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। আচ্ছা, যারা জয়েন করছেন অলরেডি আমাকে একটু কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন যে হচ্ছে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, কথা শুনতেছেন কিনা, ভয়েস ঠিক আছে কিনা। একটু দ্রুত একটু কমেন্ট করবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তাইলে হচ্ছে আমি ক্লাস শুরু করে দিব। আর সব সময় যেটা বলি যে ক্লাস সেভ করার জন্য অবশ্যই একটাই উপায় আছে, সেটা হচ্ছে শেয়ার করে ক্লাস সেভ রাখেন নিজের কাছে। হ্যাঁ, আর নয় ডাউনলোড করে রাখেন। হ্যাঁ, ডাউনলোড করলে তো পরে ডাউনলোড করতে পারবেন আপনি। ডাউনলোড ইনস্ট্যান্ট লাইভ ক্লাস তো ডাউনলোড করা যায় না, তো আগে এখন শেয়ার করে রাখলে পরে আপনি চাইলে ক্লাসটা ডাউনলোড করে আপনার সংরক্ষিত রাখতে পারবেন আপনার কাছে। আপনি যতদিন চাকরির পরীক্ষা দিবেন ততদিন তো আপনার এই ক্লাসগুলো লাগবে। সো হচ্ছে নিজের কাছে রাখেন, তাহলে হচ্ছে পরবর্তীতে আবার করতে পারবেন। আর যদি সেভ না থাকে তাহলে আর খুঁজে পাবেন না। আচ্ছা আচ্ছা, আর একটা বিষয়, আচ্ছা সব ঠিকঠাক আছে না? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল হয়েছে, খোলা হয়েছে। আপনাদের আগেও বলছি, আপনারা সবসময় বলতেন যে কি বলে যে স্যার একটা ইউটিউব চ্যানেল খোলেন যাতে হচ্ছে আমরা ক্লাসটা হচ্ছে আমাদের ক্লাসগুলো যাতে হচ্ছে আমরা মানে সহজে খুঁজে পাই বা এক জায়গায় পাই আর কি। তো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক হচ্ছে আমি ডেসক্রিপশনে, হ্যাঁ ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সাথে হচ্ছে কমেন্টেও আমি দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আমি কমেন্টে লিংকটা দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ কমেন্টের লিংক দিয়ে দিচ্ছি, এই যে আমি মাত্র দিয়ে দিলাম। সো আপনারা ওখানে যুক্ত হবেন এবং আমাদের গ্রাজুয়ালি আমাদের যে ক্লাসগুলো আছে সব ক্লাসগুলাই ভিডিও আপলোড ওখানে আশা করি পেয়ে যাবেন খুব দ্রুত। ঠিক আছে? আচ্ছা, আমি একটু আমার ইয়াতে শেয়ার দিয়ে নিই, জাকির স্যার আমার সিক্রেট গ্রুপে আমি একটু শেয়ার দিয়ে নেই, পরে হচ্ছে আমরা ক্লাস শুরু করি আর কি। আর আজকে হচ্ছে আমাদের আপনাদের খুবই ভাইটাল হচ্ছে একটা টপিক আমি বলে দিছি। আজকের টপিকটা হচ্ছে সূচক এবং লগারিদম। তো আশা করি খুব চমৎকার একটা ক্লাস হবে আর কি। সো আচ্ছা, একটু শেয়ার করে দিচ্ছি আমি। হ্যাঁ, একটু আপনারাও শেয়ার করে দেন যাতে অন্যান্যরা দেখতে পারে। আমরা ক্লাস শুরু করতেছি এখনই। হ্যাঁ, আপনাদের জন্য নতুন মার্কার কিনে নিয়ে আসছি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গেছিলাম কিছুক্ষণ আগে, তো যাওয়া হয় না অনেকদিন যাবত এলাকায় আছি আমি। তো সময় সুযোগ পাই না বা যাই হোক যাওয়া হয় না, ইচ্ছা থাকলেও। তো আজকে গেলাম, ভাবলাম একটা মার্কার কিনে নিয়ে যাই। হ্যাঁ, একটা মার্কার নিয়ে এসে ওখান থেকে কিনে আপনাদের জন্য, যে এই মার্কার দাসকে পড়াবো। আচ্ছা, তাহলে একটু হেডলাইন দেন, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিক হচ্ছে সূচক। হ্যাঁ, সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম এটা হচ্ছে আমাদের সম্ভবত বীজগণিতের লেকচার 3। বীজগণিতের আমাদের যে ক্লাস শুরু হয়েছে সম্ভবত এটা লেকচার 3 বীজগণিতের আর কি। সো হচ্ছে যে আপনি আগের যে ক্লাসগুলা পেজে আছে বা ডাউনলোড করে রাখবেন, আর আজকের যে পেজ ক্লাস সেটা অবশ্যই সংরক্ষিত করে রাখবেন। দেখেন আমি ক্লাস নিতেছি, আমার এই সময় ফোন দিতেছে, মানে কোন লেভেলের লোকজন আমি জানি না। হ্যাঁ, হয়তো বলতেছে স্যার ক্লাস করব, কিন্তু আমি যে লাইভ ক্লাস নিতেছি মানে এটা মানে তার মনে নাই আর কি, সে আমাদের ক্লাসের মধ্যে ফোন দিতেছে। সেন্সের অভাব, আর কিছু না।
আচ্ছা, তো দেখেন সূচক এবং লগারিদম। আচ্ছা, সূচক লগারিদম এখান থেকে সব সময় কোশ্চেন আসে, অলওয়েজ অলওয়েজ কোশ্চেন আসে। জাস্ট আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আমি আশা করব হচ্ছে যে আপনি ক্লাস শেষে দেখবেন সূচক লগারিদমের একটা ভালো প্রস্তুতি আপনার হয়ে গেছে ইনডাইরেক্টলি। আচ্ছা আচ্ছা, সূচকের আমি জাস্ট একটা বলি, আমি অঙ্ক করতে গিয়ে সূত্রগুলা বলে ফেলবো, একসাথে সূত্র লিখে দিলে কি হয়, গোলায় ফেলবেন আর কি, যে কোন সূত্র কোথায় ইউজ হয়। আমি একটু অঙ্ক করতে যাই, অঙ্ক করতে গিয়ে সেখানে আমি বেসিক বুঝাবো, সেখানে হচ্ছে আপনার দেখবেন যে হয়ে গেছে আর কি। হ্যাঁ, আকাম তো একটা করছি মনে হইতেছে, হ্যাঁ বিরাট আকাম করছি একটা। আচ্ছা আচ্ছা, দেখেন সূচক লগারিদমের দেখেন, বেসিকটা দেখেন। ধরেন সূচক এবং লগারিদমের বেসিক ভিত্তিটা আসলে কি দেখেন। ধরেন আমি এখানে একটা লিখলাম, ধরেন 2 টু দি পাওয়ার x প্লাস 2, এখানে কিছু একটা লিখলাম। ধরেন এখানে হচ্ছে সাপোজ এখানে লিখলাম 16, এটা একটা ম্যাথ। আমি এখান থেকে আমি বেসিক আপনাদেরকে করে ফেলবো আর কি। দেখেন ধরেন এরকম আছে, তো এটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় কি ভিত্তি, আর এটাকে বলা হয় সূচক, সূচক বা পাওয়ার। হ্যাঁ, সূচক বা পাওয়ার, ঠিক আছে। এখন আপনি যখন সূচকের ম্যাথ করতে যাবেন, তখন হচ্ছে আপনার কি জিনিসগুলো খেয়াল রাখতে হবে দেখেন। তো এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে ভিত্তি বা বেস, ইংরেজিতে বেস বলে, এটাকে বলা হয় সূচক বা পাওয়ার। এখন সূচকের অঙ্ক দেখেন, আমরা চাইলে এখানে যে 16 আছে, এই 16কে চাইলে আমরা এভাবে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 4, কারণ 2 টু দি পাওয়ার 4 এর মান কত, 16। মানে আমি জাস্ট বলতেছি যে সূচকের অঙ্কগুলা আপনার করার একটা মেইন বেসিক আছে, যে আপনার সবসময় টার্গেটটা কি থাকবে, আমি কি করলে আমার অঙ্ক মিলবে। তো ধরেন এখানে ভিত্তি আছে 2, এখানে আমরা ভিত্তি কোনোভাবে নিয়ে আসলাম 2, তাহলে এই 2 দিয়ে যদি মিলাইলাম, পরের লাইনে গিয়ে কি করবো জানেন, এই 2 আর এই 2 বাদ, তখন লিখবো যে x প্লাস 2 সমান সমান 4। তাহলে দেখেন সেখান থেকে আমরা x এর মান বের হয়ে গেল। ধরেন 4 থেকে যদি 2 মাইনাস হয়ে যায় 2। এই অঙ্ক এইভাবে আমরা করব। কি করব, এখানে আমরা কি করছি, এই যে ভিত্তি আর ভিত্তি কি করছি, সমান করছে। ভিত্তি আর ভিত্তি যদি কোনোভাবে সমান করা যায়, তাহলে আমরা এই দুইটা মুছে দিতে পারি, এই দুইটা মুছে দিতে পারি, তখন এই পাওয়ার আর পাওয়ার সমান হবে। এখন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরেন এরকম আছে, আরেকটা এক্সাম্পল দিই, ধরেন যে 2 প্লাস এক্স, ধরেন 2 প্লাস এক্স এর পাওয়ার ধরেন যে 3, 2 প্লাস এক্স ধরেন এর পাওয়ার হচ্ছে 3। এখন এখানে আছে ধরেন এরকম যে এখানে আছে ধরেন 5 টু দি পাওয়ার সাপোজ 3 আছে। এখন এখানে দেখেন, এখানে এটা হচ্ছে ভিত্তি, এখানে এটা হচ্ছে ভিত্তি। এখন দেখেন এইটারে পিডাইলেও এই 5 বানানো সম্ভব না, আর এইটারে মারলেও 2 প্লাস এক্স বানানো সম্ভব না। তাহলে এই দুইটা কোনোভাবেই সমান বানানো যাচ্ছে না। বাট আমরা এখানে এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার, এই দুইটা পাওয়ার চাইলে আমরা সমান করতে পারি। তাহলে এই অঙ্কে আমরা কি করছিলাম, এই প্রথম অঙ্কটা আমরা কি করছিলাম, যে ভিত্তি আর ভিত্তি সমান করছিলাম, নিচে নিচে বেস বেস সমান করছিলাম। আর এখানে আমরা কি করছি, আমরা পাওয়ার আর পাওয়ার সমান করছি। পাওয়ার পাওয়ার যদি সমান হয়, মানে উপরে উপরে যদি সমান হয়, তাহলে আমরা পরের লাইনে এভাবে লিখতে পারি যে x প্লাস 2 ইকুয়াল টু, এখানে হবে কত 5। এই দুইটা পাওয়ার দুই সাইড থেকে বাদ, আউট। তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 5, বা x এর মান আসবে হচ্ছে কত, 5 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে কত 3। অর্থাৎ আমি কথায় কথায় এক্সাম্পল দিতে দিতে আমি আপনাদেরকে অলরেডি বলে ফেলছি যে আপনি যখন সূচকের অঙ্ক করতে যাবেন, হয় উপরে উপরে মিলাবেন অথবা নিচে নিচে মিলাবেন, ঠিক আছে। হয় ভিত্তি ভিত্তি মিলাবেন অথবা উপরে পাওয়ার পাওয়ার মিলাবেন। যদি পাওয়ার পাওয়ার এবং ভিত্তি ভিত্তি মিলে যায়, তাইলে হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনি হয় পাওয়ার বাদ দিতে পারবেন, বা হচ্ছে কি করতে পারবেন, ভিত্তি ভিত্তি বাদ দিতে পারবেন। এর ফলে কি হবে, এর ফলে হচ্ছে আপনার অঙ্কটা এভাবে খুব সহজে মিলে যাবে, খুব সহজে এভাবে মিলে যাবে। তবে তাহলে টার্গেট কি, সূচকের অঙ্কের টার্গেট হচ্ছে যে আপনি হয় উপরে উপরে সমান, নইলে নিচে নিচে সমান। হ্যাঁ, হয় উপরে উপরে সমান অথবা নিচে নিচে সমান। সমান করার পরে দেখবেন যে কোনো না কোনো ভাবে অঙ্ক মিলে গেছে আর কি, ঠিক আছে, কোনো না কোনো ভাবে অঙ্ক মিলে গেছে। ধরেন আমি একটা অঙ্ক দেই, দেখেন আমি একটা অঙ্ক দেই, ধরেন
ধরেন এক্স প্লাস টু হোল টু দি পাওয়ার ধরেন যে 5 ইকুয়াল টু, এখানে একটা জাস্ট আমি সূত্রের ইউজটা শিখাইতেছি। এখানে ধরেন যে আছে হচ্ছে এক্স প্লাস টু ইকুয়াল টু 5, এখানে ধরেন যে এখানে আছে হচ্ছে 632, ধরেন এখানে আছে 32, তাহলে এই অঙ্কটা কেমনে করবেন একটু ট্রাই করেন তো। দেখেন এক্স প্লাস টু ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে যদি এটা হয় তাহলে এখানে আছে 32, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখেন। তো 32 কে তো মারলেও এক্স প্লাস টু বানানো সম্ভব না, তাহলে আমরা কি করব দেখি উপরে উপরে কোনোভাবে সমান বানানো যায় কিনা। দেখেন এখানে এক্স প্লাস টুটা আমি ঠিক রাখলাম, এক্স প্লাস টুটা ঠিক রাখলাম, এখানে পাওয়ার 5 ঠিক রাখলাম। এই 32 আছে না, 32 কে লেখা যায় এভাবে 2 টু দি পাওয়ার 5, 32 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 5, তাহলে আমরা 32 2 টু দি পাওয়ার 5 বানাই দিলাম। তাহলে এই যে পাওয়ার আর এই পাওয়ার মিলে গেছে, দুই সাইডে যদি পাওয়ার পাওয়ার মিলে যায় তাহলে আমরা লিখতে পারি এই দুই সাইড থেকে পাওয়ার পাওয়ার আমরা একই জিনিস যেহেতু বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস টু ইকুয়াল টু সাপোজ 2, তাহলে এক্স এর মান হচ্ছে কত 0। এটা একটা এক্সাম্পল ছিল আর কি, এটা একটা এক্সাম্পল। আচ্ছা একটু তুলে নেন, হ্যাঁ, সূচক ও লগারিদম, মানে আপনাদের জন্য লগারিদম। আমি হচ্ছে যে ফোনে হচ্ছে ম্যাথ গুলা হচ্ছে আমি নিছি, সেই ম্যাথটা হচ্ছে ওই যে ফোনটা আমি লাইভ নিতেছি ওই ফোনে রয়ে গেছে আর কি, বুঝছেন, সমস্যা নাই। এই যে আমি এই ফোনে আবার কপি করে নিলাম, মানে আমি যে কোশ্চেন গুলো আপনাদের জন্য সিলেক্ট করে রাখছি যে এই ম্যাথ গুলা করাবো, সেই কোশ্চেনটা হচ্ছে আমি যে ফোনের দিয়ে লাইভ করতেছি সেই ফোনে রয়ে গেছে, এই যে চলে আসছে। আচ্ছা এখন আমরা অঙ্কে চলে যাই, যে এই অঙ্কগুলো পরীক্ষাতে আসছে। এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি, জাস্ট হচ্ছে এই প্রথম যে ইয়াগুলো আমি দেখাইলাম, জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু বুঝাইলাম যে আপনার মানে আপনি যে ম্যাথ করবেন, ম্যাথের টার্গেট থাকে এরকম যে ওই উপরে উপরে সমান করব বা নিচে বা অথবা নিচে নিচে সমান করব, যে কোনো একদিকে সমান করবেন। এখন আমরা অঙ্ক যাব, অঙ্ক করব এবং অঙ্কে দেখবেন আমরা কেমনে উপরে উপরে সমান করি, নিচে নিচে সমান করি। আচ্ছা দেখেন এখানে একটা অঙ্ক আছে, এটা হচ্ছে পরীক্ষার কোশ্চেন। দেখেন 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 32 হলে x ইকুয়াল টু কত, এটা পরীক্ষায় আসা ম্যাথ। 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 32 হলে x এর মান কত। আমি আপনাদের একটা কথা বলছি যে হয় উপরে উপরে সমান করবেন অথবা নিচে নিচে সমান করবেন, কোনটা সহজ হয় দেখেন। আচ্ছা এখানে 32 এর পাওয়ার কিছু নাই, কোনো কিছুর পাওয়ার যদি কিছু না থাকে সেখানে 1 লিখতে হয়, তাহলে x প্লাস 1 কে কি আপনি 1 বানাইতে পারবেন? কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে, কোনোভাবেই সম্ভব না। এখানে আছে 4, এখানে আছে 32, 4 কে কি 32 বানানো যাবে? একটু টেকনিক অ্যাপ্লাই করলে আমরা চাইলে এই 4 আর 32 এই দুটাকে আমরা একরকম বানাইতে পারি। সেটা কিভাবে দেখেন, এই 4 কে লেখা যায়, দেখেন 4 কে লেখা যায় 2 স্কয়ার, তো 2 স্কয়ারের পাওয়ার কত ছিল x প্লাস 1, ঠিক রাখলাম। এখানে আছে দেখেন 32 কে কেমনে লেখা যায়, 32 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 5। দেখেন তো কি হয়, তাহলে এই যে 2 ঠিক রাখলাম, এখানে আছে স্কয়ার, স্কয়ার মানে 2, তাহলে 2 দিয়ে যদি x কে গুণ করি কত হবে 2x, এইখানে একটা যোগ চিহ্ন আছে দিলাম, 2 এই 2 দিয়ে যদি 1 কে গুণ করি 2 আর 2, এখানে 2 এর পাওয়ার হবে কত 5। দেখেন তো ভিত্তি সেম হয়েছে কিনা, এই পাশে 2 ভিত্তি, এই পাশে 2 ভিত্তি, তাহলে আমরা বলছি যদি কোনোভাবে এই দুইটাকে সমান করা যায় তাহলে আমরা চাইলে এই দুইটাকে দুই জায়গা থেকে দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে দুই পাশ থেকে যদি বাদ দিয়ে দেই থাকবে কত 2x প্লাস 2 ইকুয়াল টু 5। ওকে, আমি না মার্কার থেকে মুছে দিছি, আপনারা তো আর বুঝতে পারবেন না, জাস্ট আমি বুঝাইলাম এই 2 আর এই 2 বাদ, তাহলে 2x প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এখান থেকে কত আসে 2x ইকুয়াল টু 5 থেকে যদি এই প্লাস 2 এর সাথে মাইনাস হবে তাহলে কত হবে -3, বা x ইকুয়াল টু হচ্ছে কত -3/2, এটাই হচ্ছে উত্তর। তাহলে x এর মান হচ্ছে কত -3/2, x এর মান মাইনাস কেন, x প্লাস 1 5, এই
সরি মাইনাস কেন দিলাম, সরি সরি সরি, প্লাস প্লাস প্লাস, 5 থেকে 2 গেলে 3। আচ্ছা তাহলে x এর মান হচ্ছে 3/2, সরি x এর মান 3/2, মাইনাস হবে না, কারণ 5 - 2 = হচ্ছে +3। সরি একটু ভুল হয়েছিল, স্লিপ অফ টাং, প্রিন্টিং মিস্টেক আর কি। হ্যাঁ, তাহলে x এর মান হচ্ছে 3/2, x এর মান 3/2, x এর মান 3/2। ওকে, তাহলে তোলা শেষ হলে একটু ডান লিখবেন এবং নেক্সট লিখবেন। আমি সেম আরেকটা ম্যাথ দিচ্ছি, আরেকটা ম্যাথ দিতেছি। যাদের এটা তোলা শেষ তারা এই ম্যাথটা শুরু করেন, যে 8 টু দি পাওয়ার, আরেকটা কোশ্চেন দেখেন, 8 টু দি পাওয়ার 2x - 4 ইজ ইকুয়াল টু 16 টু দি পাওয়ার x। যাদের ওইটা শেষ তারা এটা শুরু করেন, 8 এর পাওয়ার 2x - 4 ইকুয়াল টু 16 এর পাওয়ার x। বলছে এখানে x এর মান কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, বা x এর মান কত, x টু দি পাওয়ার 2x ইকুয়াল টু কত। আচ্ছা দেখেন, তাহলে আমরা যদি এটা একটু সলভ করতে যাই, তাহলে কিভাবে করব দেখেন, এখানে একই অবস্থা, এখানে যে 2x - 4 আর এখানে খালি x, তাহলে দেখলেই বোঝা যায় যে উপরে সমান করা সম্ভব না। তাহলে আমরা কি করব, তাহলে আমরা ফোনে অতিরিক্ত সিকিউরিটি দিয়া খালি পাসওয়ার্ড চাই, বিরক্ত লাগতেছে, পাসওয়ার্ড মাস্টার সব ফালাই দেব আজকে। আচ্ছা তাহলে এই অঙ্কটা যদি আমরা করতে যাই, তাহলে দেখেন আমরা এই 8 কে লিখতে পারি 2 কিউব, তার পাওয়ার হচ্ছে 2x - 4। এই 16 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, তার পাওয়ার হচ্ছে x। তাহলে এখন দেখেন 2 টু দি পাওয়ার, এই 3 দিয়ে গুণ করেন, 3 দ্বিগুণে 6x, তারপরে একটা বিয়োগ, 3 × 4 = 12 সমান সমান, এখানে 2 টু দি পাওয়ার 4 আর হচ্ছে x, তাহলে কত হবে 4x। তাহলে 2 টু দি পাওয়ার কত হবে 4x, এখানে 2 এখানে 2, তাহলে দুই পাশে ভিত্তি সেম হয়ে গেছে। তাহলে আমরা এই ভিত্তি আর ভিত্তি বাদ দিয়ে দিব, তাহলে লিখবো কত 6x - 12 সমান হচ্ছে 4x। ওকে লিখলাম। এই 4x যদি এই পাশে আসে, 6 থেকে 4 গেলে থাকবে 2x, আর এই মাইনাস ওই পাশে গেলে হবে +12, 2 দিয়ে কাটলে হবে 6, তাহলে x এর মান 6, x এর মান 6, x এর মান কত 6, x এর মান 6, x এর মান 6। x এর মান 6, ঠিক আছে, x এর মান 6। যারা শেয়ার করেন নাই পরে কিন্তু কপাল থাপড়াইবেন যে আহার ক্লাস কই, ঠিক আছে। আবার বলে দেই, পরে কিন্তু ক্লাস খুঁজে পাবেন না। হ্যাঁ, লাইভ অবস্থায় তো ডাউনলোড করে নিতে পারবেন না, পরবর্তীতে যাতে ক্লাস করতে পারেন নিজের টাইমলাইনে ক্লাস সেভ রাখেন, নাইলে হচ্ছে টাকা দিয়ে পড়ার জন্য সামনে প্রস্তুত হন। হ্যাঁ, এই কোর্স শেষ হইলে কিন্তু আর আপনারা কেউ মাগনা দিবে না। আমি জাকির স্যার আপনারা ফ্রি পড়াই দেখা আর কেউ আপনারা ফ্রি পড়াবে না, ঠিক আছে, কারণ অন্যরা টাকা দিয়ে টিচার আইনা পড়ায়, আমি তো নিজে না হয় স্যাক্রিফাইস করলাম। হ্যাঁ ঠিক আছে, আর কেউ পড়াইও টাকা দিয়া পড়াবে না, টাকা ছাড়া আর কি, ঠিক আছে। সো মানে কাজে লাগান সুযোগ, পরে কিন্তু আর পাবেন না এই সুযোগ, বুঝছেন। আচ্ছা, এখন এখানে আরেকটা সূচকের ম্যাথ আছে, একটু দেখি আমরা। আরেকটা সূচকের একটা ম্যাথ আছে, দেখেন এই অঙ্কটা অনেক জায়গায় আসছে। আচ্ছা দেখেন, 5x plus 5 to the power x plus 5 to the power x, সেম আরেকটা ম্যাথ আমি আপনাদেরকে দিব। এইটা আমি বুঝাবো, পরেরটা আপনারা করতে হবে, না পারলে ঠ্যাং ভেঙে দিব, ঠিক আছে। 5 to the power x, 1 2 3 4 কয়টা, আচ্ছা, প্লাস 5 to the power x, এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, যে এত ইকুয়াল টু কত, এত ইকুয়াল টু হচ্ছে কত, অনেকগুলা অপশন ছিল, যে 5 to the power x, 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 টোটাল হচ্ছে 5টা, যে এত এর মান কত। সেম আরেকটা ম্যাথ আপনাদেরকে আমি এটার পরেই দিব, সেটা অন্যরকম, বাট থিম সেম, বৈশিষ্ট্য সেম। তাহলে এখন দেখেন এই অঙ্কটা অনেক জটিল ভাবে আপনারা চিন্তা করেন, আল্লাহ 5 এর পাওয়ার তারপর x, এখানে আমি উপরে সমান করুম না নিচে সমান করুম, আল্লাহ আমি কি করুম, কিছু করার দরকার নাই। আপনি এইভাবে দেখেন, ধরেন a যোগ a যোগ a যোগ a
যোগ এ, যদি 5টা এ এরকম যোগ আকারে থাকতো কি লিখতেন? 1 2 3 4 5 কি লিখতেন? সমান সমান কি লিখতেন? 5 এ লিখতেন না নাকি? যাই থাকুক 5টা এ লিখতেন না? এভাবে এভাবে চিন্তা করেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, কয়টা টোটাল? 5টা। কয়টা টোটাল আছে? এই যে 5টা এ থাকলে যদি 5 এ লিখি, 5টা এ থাকলে যদি 5 এ লিখি, তাহলে 5টা 5টা এ থাকলে যদি 5 এ লিখি, তাহলে 5টা 5 টু দি পাওয়ার x সমান কত? 5 ইনটু 5 টু দি পাওয়ার x। খেয়াল করেন, এখানে 5টা এ আর এখানে 5টা 5 টু দি পাওয়ার x, একই কথা না? এ থাকলে আমরা এ লিখলাম, যদি এরকম থাকতো যে x প্লাস x প্লাস x প্লাস, হ্যাঁ, x প্লাস x, যদি 5টা x এরকম পাশাপাশি থাকতো কি লিখতেন? 5x লিখতেন। ঠিক একই ভাবে এখানে 5টা 5 টু দি পাওয়ার x আছে, যে 5টা 5 টু দি পাওয়ার x আছে, ঠিক আছে? এখন চিন্তা করেন এই দুইটার মধ্যে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। কোনো কিছু না থাকলে বা ডট থাকলে আমরা কি বলি? গুণ সম্পর্ক। তাহলে এই 5 এর পাওয়ার আছে কত? 1, আর এই 5 এর পাওয়ার আছে কত? x। যদি যদি কোথাও দেখেন যে এরকম যে x কিউব ইনটু হচ্ছে x স্কয়ার, যদি কোথাও ভিত্তি সেম হয়, মাঝখানের চিহ্নটা গুণ হয়, তাহলে এই দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিতে হয় x, আর এই পাওয়ার গুলো যোগ হয় 3 প্লাস 2। এটা হচ্ছে সূচকের একটা রুলস। অর্থাৎ যদি গুণ চিহ্ন হয় তাহলে যোগ করতে হয়, যদি ভাগ চিহ্ন হয় তাহলে বিয়োগ করতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে সূচকের একটা রুলস, পারলে পাশে লেখা রাখেন। যদি গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ার গুলা যোগ হয়, যদি ভাগ চিহ্ন থাকে তাহলে পাওয়ার গুলা বিয়োগ হয়। তাহলে এখানে 5 এর পাওয়ার 1, এখানে 5 এর পাওয়ার x। তাহলে আমরা এক কাজ করতে পারি, যেহেতু দুই জায়গায় পাওয়ার ভিত্তি হচ্ছে 5, তাহলে আমরা একটা 5 নিলাম। যেহেতু মাঝখানে চিহ্নটা গুণ, আর গুণ থাকলে যোগ হয়, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস x। তাহলে 5 এর পাওয়ার 1 প্লাস x, এটাই রেজাল্ট, আর কিছু করা যাবে না। এটাকে আর আগানোর সুযোগ নাই। 5 এর পাওয়ার 1 প্লাস x, 1 প্লাস x। এটা যদি বুঝে থাকেন তাহলে এখন আমি আপনাকে আর একটা ম্যাথ দিব, সেই ম্যাথ আপনার পারা উচিত যদি আপনি এটা বুঝে থাকেন। মানে যদি হুদাই হ না করে থাকেন যে বুঝছি বুঝছি, তাহলে তাহলে আপনি এখন আপনাকে যে ম্যাথটা দিব সেই ম্যাথটা আপনার পারা উচিত, সেই ম্যাথটা আপনি পারবেন। এখন আপনাকে আমি যে ম্যাথটা দিব সেই ম্যাথটা আপনি পারবেন যদি আপনি এই অঙ্কটা বুঝে থাকেন। এই অঙ্কটা করেন, এই অঙ্কটা করেন, দেখেন 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12 প্লাস 2 টু দি পাওয়ার 12 প্লাস 2 টু দি পাওয়ার 12, এরকম একটা অঙ্ক আসছে। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12 ইকুয়াল টু হোয়াট? এটার অনেকগুলো অপশন আছে, এবিসিডি অপশন আমি আর দিলাম না, আমি সরাসরি অঙ্ক কিভাবে সলভ করবেন সেটা জাস্ট দিয়ে দিলাম যে অঙ্কটা সলভ করেন, সলভ দিস ম্যাথ। তাহলে এখন দেখেন এরকম যদি থাকে তাহলে কি করবেন দেখেন। তাহলে আমরা কি বললাম, যদি 4টা এ থাকতো, এ যোগ এ যোগ এ যোগ এ, তাহলে আমরা কি লিখতাম? 4a লিখতাম না? 4টা এ যেহেতু আছে 4a লিখতাম। তাহলে এখানে 1 2 3 4, 4টা 2 টু দি পাওয়ার 12 আছে। কয়টা আছে? 4টা 2 টু দি পাওয়ার 12 আছে। 4টা এ থাকলে লিখতাম 4a, এখন লিখেছি 4 2 টু দি পাওয়ার 12, মানে 4টা 2 টু দি পাওয়ার 12 আছে। এখন এই দুইটার মাঝখানে চিহ্ন কি? গুণ চিহ্ন। তাহলে এই 4 কে লেখা যায় 2 স্কয়ার, আর এই 2 টু দি পাওয়ার হচ্ছে 12। তাহলে এই দুইটা ভিত্তি সেম হয়ে গেছে। তাহলে আমরা কি করব? 2 টু দি পাওয়ার, আর এই যখন ভিত্তি সেম হয়, মাঝখানে চিহ্ন গুণ হয়, তখন এই দুই পাওয়ারে কি হয়? যোগ হয়। তাহলে 2 টু দি পাওয়ার 14, 2 টু দি পাওয়ার কত আসবে? 14, 2 টু দি পাওয়ার 14, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 14, 2 টু দি পাওয়ার 14, 2 টু দি পাওয়ার 14, ঠিক আছে? হ্যাঁ, 2 টু দি পাওয়ার 14, 2 টু দি পাওয়ার 14। আচ্ছা, এরপরে দেখেন অন্য অঙ্কে যাই আমরা। হ্যাঁ, তাহলে এই টাইপের অঙ্ক আসলে পারবেন। হ্যাঁ,
এটা করেন তো দেখি, এটা করেন তো দেখি। 4 টু দি পাওয়ার n ইকুয়াল টু 64 হলে 60, এটা করেন তো দেখি কি বুঝলেন। 4 হলে n ইকুয়াল টু হোয়াট, এটা করেন তো দেখি। 4 এর পাওয়ার n, 4 টু দি পাওয়ার n সমান 64 হলে n এর মান কত, এটা করেন তো। প্রত্যেকে কমেন্ট করবেন, প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিওয়ান, সবার এটা পারা উচিত, সবার এটা পারা উচিত। বলেন এটার উত্তর করেন। আমি আরেকটা অঙ্ক লিখতে থাকি, অঙ্কটা তুলে ফেলেন। 4 টু দি পাওয়ার n সমান 64 হলে n এর মান কত। আচ্ছা, আপনারা করতে করতে দেখেন 4 টু দি পাওয়ার n, এই 64 কে লেখা যায় 4 এর কিউব, 4 কিউব মানে 64, এই সাইড বাদ, তাহলে n ইকুয়াল টু 3। ঠিক আছে, কারণ আরো অনেক অঙ্ক করতে হবে, সো বেশি লেট করা যাবে না। হ্যাঁ, n ইকুয়াল টু 3। আচ্ছা, এবার একটা অঙ্ক দেখেন, এরকম আছে যে p বাই, এটা বইয়ের ম্যাথ, p বাই কিউ হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু q বাই p হোল টু দি পাওয়ার n মাইনাস 3 হলে n ইকুয়াল টু হোয়াট। এটা হচ্ছে একটা বোর্ড বইয়ের কোশ্চেন, বা পরীক্ষায় অসংখ্যবার এই অঙ্ক ঘুরে ঘুরে বারবার শুধু রিপিট হয়। p বাই কিউ n মাইনাস 1 ইকুয়াল টু q বাই p n মাইনাস 3 হলে n এর মান কত, n এর মান কত। আচ্ছা, এই অঙ্কটা যদি আপনি করতে যান তাহলে একটু খেয়াল করবেন, এই বাম পাশে আছে p বাই কিউ আর এই পাশে আছে q বাই p, তাহলে একটা আরেকটার উল্টা। এবার দেখেন, এখানে আছে q বাই p হোল টু দি পাওয়ার হচ্ছে কত, n মাইনাস 3। এখন p বাই কিউ আর q বাই p বাদ দেওয়া যাবে না। যদি আমরা এটাকে যদি কোনোভাবে উল্টাইতে পারি, যে উপরে p নিলাম নিচে q নিলাম, তাইলে এই ভিত্তি আর এই ভিত্তিটা সেম হবে, তখন আমরা এই দুইটা ভিত্তি সমান সমান লিখে এই দুইটা ভিত্তি বাদ দিয়ে দেব। বাট এখানে p বাই কিউ আছে, এখানে q বাই p আছে, বাদ দেওয়ার অপশন নাই। এটাকে হুবহু আমরা বানাইতে পারতেছি না, কিন্তু সূচকের একটা নিয়ম আছে। কি রুলস আছে ধরেন, নিয়মটা একটু দেখেন। এখানে আছে কত, q মাইনাস p হোল টু দি পাওয়ার এত, এখানে আছে q বাই p ইকুয়াল টু n মাইনাস 3। আমি যদি এই উপরে আছে q নিচে আছে p, আমি যদি এই q আর p কে যদি আগে পরে করি, উল্টা পাল্টা করি, মানে হরকে লবকে হর করি, এটাকে যদি p বাই q বানাই, তাহলে উল্টাই দিছি না। উপরে q ছিল, আমি নিচে q লিখছি, নিচে p ছিল, আমি উপরে p লিখছি, তখন এই যে পাওয়ার আছে না, এই পাওয়ারটা মাইনাস হয়ে যায়। দেখেন নিয়ম বুঝতেছেন কিনা। আমি যদি কোনো একটা ক্ষেত্রে হর এবং লবকে উলট পালট করি, তাহলে এখানের যে পাওয়ার থাকবে, পাওয়ার আছে কত, n মাইনাস 3, তার আগে একটা মাইনাস চিহ্ন চলে আসবে, তাহলে করা যায়। ঠিক আছে, তাহলে আমি জাস্ট এখানে বুঝাইলাম, এখন এখানে আমি ম্যাথটা করব। তাহলে এখানে দেখেন, এই যে p বাই কিউ n মাইনাস 1, এখানে আমরা q বাই p ছিল, এটাকে আমরা উল্টায় লিখবো, p বাই q লিখবো। কেন p বাই q লিখবো, যাতে এটার সাথে এটা মিলে যায়। কিন্তু এটার সাথে এটা চাইলেই তো আমি লিখতে পারি না, এই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। এটা একটা সূচকের নিয়ম, যে আমরা যদি হরকে লবকে হর করি, তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। এবার দেখেন কত সুন্দর মিলে গেছে, এখানে p বাই q হয়েছে, এখানেও p বাই q হয়েছে। তাহলে আমরা এই কি করব, এই ভিত্তি বাদ দিব। তাহলে এখানে লিখবো n মাইনাস 1 আর এখানে লিখবো মাইনাস n মাইনাস 3। আচ্ছা, তাহলে n মাইনাস 1 মাইনাস দিয়ে গুণ করেন, মাইনাস n মাইনাস মাইনাসে প্লাস 3। এখন দেখেন এখানে একটা মাইনাস 1 এই পাশে আসলে হয়ে যাবে কত, 2n ইকুয়াল টু এই মাইনাস 1 ওই পাশে গিয়ে কত হবে, 3 প্লাস 1, দ্যাট মিন্স হচ্ছে কত, 4। দ্যাট মিন্স হচ্ছে কত, 4। তাহলে 2 দিয়ে কাটলে হবে কত, 2। তাহলে n ইকুয়াল টু হচ্ছে 2, n ইকুয়াল টু হচ্ছে কত, 2। n equal to 2. n equal to 2. ওকে, n equal to 2। একটু দ্রুত তুলবেন এবং রেসপন্স করবেন। তোলা শেষ হলে রেসপন্স করবেন, যে তোলা শেষ, ডান, নেক্সট, রেসপন্স করবেন।
ঠিক আছে? আর ঘুমাইলে একটু এরকম এরকম করেন, এরকম এরকম করেন, হ্যাঁ, এরকম এরকম করে যাতে ঘুমায় না যান। আচ্ছা, ঘুমানো যাবে না, হ্যাঁ, ঘুমায় গেলে আপনি যদি এই বয়সে ঘুমান আপনার ক্যারিয়ার ঘুমায় যাবে। ঠিক আছে? আপনি এই বয়সে ঘুমাইলে আপনার ক্যারিয়ারও ঘুমায় যাবে আর কি, হ্যাঁ। পরে দেখবেন যে আহা এ কি করলাম জীবনে, হ্যাঁ, সব নষ্ট করে ফেললাম ঘুমাইয়া। আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক আছে দেখেন, এটা বইয়ের অঙ্ক, এটা প্রিলি এবং রিটেন দুই জায়গাতে আসে, এবং এই অঙ্কটার উত্তর আপনাদের জানা, বাট এই অঙ্কটা তো সলভ করতে হবে যদি আসে, হ্যাঁ। আপনারা নন ক্যাডার বিভিন্ন পরীক্ষা দেন, সেখানে এই অঙ্কটা আসে। অঙ্কটা দেখেন, অঙ্কটা একটু খুবই মানে কমন ম্যাথ এটা, হ্যাঁ। সেটা হচ্ছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, আর b টু দি পাওয়ার y, b টু দি পাওয়ার y ইকুয়াল টু হচ্ছে c, and c টু দি পাওয়ার z, এটার উত্তর মুখস্থ হলে x y z ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে প্রশ্ন। কি, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c, এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a হলে x y z ইকুয়াল টু কত। আচ্ছা, এই অঙ্কটা যদি লিখিততে আসে তখন তো আর আপনি ডাইরেক্ট x y z এটার মান হচ্ছে 1, এটা মুখস্থ, কারণ সেই 9 10 থেকে এটা দেখতে আসতেছেন। সো এটা এতদিনে হচ্ছে আচ্ছা ঘুমাবো না, কফি খেয়ে পড়তে বসছি, ওয়াও। আচ্ছা, কফি নিয়ে একটা ঘটনা বলি আর কি। আমি হচ্ছে নীলক্ষেতে কোচিং করতাম, তো কোচিং এ গেলেই, লাইব্রেরিতে পড়তে চান গেলেই ঘুম, সেই ঘুম, মানে সেই লেভেলের ঘুম। তো আমি একদিন ওখানে রাফিন প্লাজায় ওই যে হোটেল ইয়া আছে, ছোট দোকান আছে কোনায় কোনায়, হ্যাঁ, 5 তলা না 6 তলায় কয়েকটা দোকান ছিল ফ্লোরে। তো একদিন ওই দোকানদারটা বলতেছে যে ভাই আমি তো পড়তে বসলেই ঘুমাই যাই, আমি কি করি? তো আমার বলতেছে যে তাহলে এক কাজ করেন জাকির ভাই, আমি হচ্ছে আপনার মতো আমার আগে প্রচুর ঘুম আসতো, প্রচুর ঘুম। তো এক কাজ করেন, নতুন একটা কফি আসছে, কফির গুঁড়া আর কি, হ্যাঁ, দাম কত, নতুন একটা কফি আসছে, দাম হচ্ছে 15 টাকা, 15 টাকা, আর বানায় টানায় দিব, মানে 20 টাকা আছে দাম, হ্যাঁ। বললো যে বানায় টানায় দেই আমি, বানায় এটা খাইলে আপনার হচ্ছে আর ঘুম আসবে না। তো আমি কই তাহলে এক কাজ করেন ভাই, আপনার যেহেতু এটা খাইয়ে ঘুম চলে গেছে, আমার এটা বানায় দেন। সে কি করলো, এই কফি নিয়ে বানায় টানে আমারে কফি দিল আর কি, কফি দিল, হ্যাঁ। তো অন্যান্য দিন ধরেন যে মানে একটু ঘুম আসতাম, কিন্তু মাঝে মাঝে ঘুম ভাঙতো। তো এই দিন আমার সে যে কফি খাওয়াইলো, ধরেন যে আমি 9টার সময় কফি খাইছি, মনে করেন যে 9টা থেকে রাত 9টা পর্যন্ত নর্মালি থাকতাম, এই যে ঘুম দিছি, আমার মনে করেন যে সেদিন আর ঘুমই ভাঙে না। মানে যে কফি আমি খাইছি ঘুম তাড়ানোর জন্য, ওই কফি খাইয়া আমার ঘুম আরো বেড়ে গেছে আর কি, বুঝছেন? এ কি ঘুম দিলাম আমি, হ্যাঁ। কফি খাইলাম যাতে ঘুম না আসে, কফি খাইয়া দেখে যে আমি আর চোখ খুলতে পারি না ঘুমে, হ্যাঁ, মানে উল্টা হয়েছে আর কি। তো যাই হোক, এই কফির কথা না শুনে মনে হইলো যে এই বিষয়টা আর কি। আচ্ছা, আচ্ছা, আপনার ক্লাসে ঘুম আসে না, রুকাইয়া সুমাইয়া, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, তাহলে এই অঙ্কটা যদি আসে, তাহলে আমরা এই অঙ্কটা পিছনের দিক থেকে শুরু করব, পিছনের দিক থেকে, অর্থাৎ c টু দি পাওয়ার z ইকুয়াল টু হচ্ছে a। দেখেন রিটেনে আসলে কিন্তু পারতে হবে, রিটেনে যে আপনারা 11 থেকে 20 গ্রেডের যে পরীক্ষা দেন সে কিন্তু লিখিত হয়। তো লিখিততে খালি ঠিক আপনি এটার উত্তর আমি বলে দিই, উত্তর 1, এটা একটা মুখস্থ ম্যাথ, এটার উত্তর 1, বাট লিখিত আসলে কি আপনি ডাইরেক্ট অন লিখতে পারবেন? তাহলে দেখেন c টু দি পাওয়ার z ইকুয়াল টু a। আচ্ছা, এখন এই c এর একটা মান দেওয়া আছে, একটু তাকান, এই যে c সমান bz, c সমান bz, তাহলে আমরা c বাদ দিয়ে দেব, c বাদ দিয়ে লিখবো b টু দি পাওয়ার y ইকুয়াল টু z ইকুয়াল টু হচ্ছে a। তাহলে আমরা c এর জায়গায় c এর মান বসাইছি by, ওকে, বসাইলাম, কি লাভ হইলো, এই যে b লিখলাম, এখানে y আর এখানে z, তাহলে কি হবে yz, এখানে হচ্ছে কত a। এখন এখানে পাইছি কি b, একটু তাকায় দেখেন, এই যে b এরও একটা আলাদা মান দেওয়া আছে, b সমান সমান হচ্ছে x, b এর মান x। তাহলে এক কাজ করি, আমরা এই b টাকে উঠাই লিখবো ax, কি লিখবো ax, আর এটার পাওয়ার আগে থেকে কত ছিল, yz ছিল, ইকুয়াল টু a। এখন খেয়াল করেন যে এখানে a লিখলাম,
এখানে এক্স, বাইরে আছে ওয়াই জেড, তাহলে কত হবে এক্স ওয়াই জেড, আর এখানে আছে কত এ। এখন এখানে এ এর পাওয়ার এক্স ওয়াই জেড, বাট এখানে এ এর কোনো পাওয়ার নাই। তো কখনো যদি কোনো কিছুর কোনো পাওয়ার না থাকে সেটাকে কত ধরতে হয়, ওয়ান ধরতে হয়। তাহলে এখানে খেয়াল করেন, এখানে ভিত্তি এ, এখানে ভিত্তি এ, তাহলে আমাদের এখানে যেহেতু ভিত্তি সেম, তাহলে এ আর এ বাদ দেই, এ আর এ ভিত্তি যদি বাদ দেই, এখানে থাকবে এক্স ওয়াই জেড আর এখানে থাকবে ওয়ান। তাহলে আপনি লিখবেন অতএব এক্স ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এক্স ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে কত, ওয়ান। এক্স ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে কত, এক্স ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে ওয়ান। ঠিক আছে, তা আপনারা হচ্ছে যে কে জানে বললো স্যার আজকে আমি কফি খাইয়া পড়তে বসছি। হ্যাঁ, এমন কফি খাইলেন যে দেখা যায় অন্য দিন 1 ঘন্টার ক্লাস করেন, আজকে আধা ঘন্টা ক্লাস করে ঘুম দিলেন, বিশাল ঘুম আর কি। আমার মতো অবস্থা আর কি, মানে হিতে বিপরীত আর কি। তো কফি খান আর যাই খান, মানে ঘুমানো যাবে না আর কি। ঠিক আছে, তাহলে এটা একটু তুলেন, একটু তুলে ফেলেন। তোলা শেষ হলে ডান লিখবেন, নেক্সট লিখবেন, তাহলে হচ্ছে আমি পরের অঙ্কে যাব। তোলা শেষ হলে ডান বা হচ্ছে নেক্সট লিখবেন, তাহলে আমি পরের অঙ্কে যাব। একটু আওয়াজ দিবেন, হ্যাঁ, ঘুমায় যাবেন না কিন্তু দয়া করে, নো ঘুম। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে দেখেন, এই যে একটা অঙ্ক আছে দেখেন সূচকের। একটা কথা মনে রাখবেন, এই আমি যেগুলা করাইতেছি, এই দেখেন 8 টু দি 8, 8 এর পাওয়ার 2x - 4 ইকুয়াল টু 16 এর পাওয়ার হচ্ছে x। দেখেন 8 টু দি পাওয়ার, আচ্ছা এই অঙ্কটা কি করাইছি নাকি, না মনে হয়। 8 টু দি পাওয়ার 2x - 4 ইকুয়াল টু 16 টু দি পাওয়ার x। এখন এটা আমরা কিভাবে করব, দেখেন এক পাশে 8, এক পাশে 16, এক পাশে 8, এক পাশে 16। এখন আমরা একটু ইয়া করতে পারি, 8 কে লেখা যায় 2 কিউব, তার পাওয়ার হচ্ছে 2x - 4। এখানে 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4 বাই x। তাহলে এখন দেখেন এখানে 2 লিখলাম, এই 3 দিয়ে গুণ করেন, 3 দ্বিগুণে 6x, তারপর একটা মাইনাস আছে, 3 4 এ হচ্ছে 12, এখানে 2 টু দি পাওয়ার, এখানে 4, এখানে x, তাহলে কত হবে 4x, 4x। এই যে 2, এই যে 2, দুই সাইডের ভিত্তি সেম হয়ে গেছে, বাদ দিয়ে দিব, 2 2 বাদ দিলে থাকবে কত, 6x - 12 ইকুয়াল টু হচ্ছে কত, 4x। এই অঙ্ক কি এটা করাইলাম নাকি, কমন একই রকম লাগতেছে। 6 থেকে 4 গেলে 2x, এই 12 ওই সাইডে গেলে, এটা কি মাত্র করাইলাম নাকি দেখেন তো, হ্যাঁ এটা কি করাইছি নাকি, এই অঙ্কটাকে আমি করাইলাম নাকি, না এটা আরেকটা অঙ্ক। মানে উত্তর আমার কেমন মনে হইলো যে পরিচিত পরিচিত লাগলো আর কি, মনে হইলো। হ্যাঁ, আচ্ছা, এই মোবাইল সহ পড়ে যেতে চাই। আচ্ছা, করাইছি বা করাই নাই তুলেন আর কি। হ্যাঁ, একটু থাকুক। আচ্ছা, আর একটা অঙ্ক দেখেন, 1000 হোল টু দি পাওয়ার x/3 ইকুয়াল টু 10 হলে, x ইকুয়াল টু হোয়াট, এটা একটু ট্রাই করেন তো। 1000 এর পাওয়ার x - 3 ইকুয়াল টু 1000, আচ্ছা 1000, হ্যাঁ 1000 এর পাওয়ার x - 3 ইকুয়াল টু যদি 10 হয়, তাহলে x এর মান কত, তাহলে x এর মান কত, তাহলে x এর মান কত, এটা উত্তর করেন তো একটু দেখি কে কে পারেন। এটা ট্রাই করেন, কে কে পারেন একটু ট্রাই করেন, ট্রাই ইয়োরসেলফ। হ্যাঁ রে, এত সিকিউরিটি বিরক্ত লাগতেছে, ওভার সিকিউরিটি হয়ে গেছে, খালি লক, মানে লক হয়ে যাইতেছে ফোন। এটার উত্তর কত, একটু ট্রাই, একটু চেষ্টা করেন। আমি করে দিব ম্যাথ, সমস্যা নাই, আমি ম্যাথ করে দিব। আচ্ছা, আপনাদের আশায় থাকলে হবে না। দেখেন এখানে 1000 আছে, 1000 কে লেখা যায় 10 কিউব, x/3
এখানে আছে 10, দেখেন কত ছোট একটা ম্যাথ। এখন খেয়াল করেন, এখানে আছে 3, এই যে 3 গুণন, এখানে আছে x/3, তাহলে এই 3 আর এই 3 কাটাকাটি যায়, এই 3 নিচে এই 3 উপরে, তাহলে 10⁻x। এখানে আছে 10, তাহলে কোনো কিছুর পাওয়ার না থাকলে সেখানে 1 ধরতে হয়। তাহলে এই ভিত্তি আর এই ভিত্তি সেম, 10 আর 10 কি সেম, তাহলে 10 বাদ দিলে x এর মান হচ্ছে কত? x এর মান হচ্ছে কত? 1। x এর মান হচ্ছে কত? 1। x এর মান 1। 10 বাদ দিলে x এর মান 1। 10 বাদ দিলে x এর মান 1। 10 বাদ দিলে x এর মান 1। আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে পরের আরেকটা অঙ্কে চলে যেতে পারি আমার মনে হয়। হ্যাঁ, আরেকটা অঙ্ক আমি লিখে ফেলি, টাইম কম। আচ্ছা দেখেন, 2 + 1 সমান সমান উপরে 1 বাই নিচে হচ্ছে 8 আচ্ছা, এই সমান সমান উপরে হচ্ছে 1 বাই 8 x + 3 হলে হচ্ছে x এর মান কত? আচ্ছা, এটা হচ্ছে আর একটা পরীক্ষায় আসা ম্যাথ। আমি আবার বলি, আপনাদের আমি কোনো ফাও ম্যাথ করাই নাই, করাবো না। এই আমি যেগুলা করাইলাম, আপনি একটু পরীক্ষার যে প্রশ্ন হয় ইদানিং বা সামনে দিবেন বা আগে হয়েছে, একটু নজর বুলাইয়েন যে স্যার যে করাই এই ঘোড়ার দিকে আসে না হুদাই পেট করে, নাকি হুদাই দেখবেন যে এগুলাই আসে। ঠিক আছে, পরীক্ষার হলে গিয়ে আমি প্রায় বলি, পরীক্ষার হলে গিয়ে আমার আপনার মনে পড়বে। ঠিক আছে, এমনি আমারে যাই বলেন না কি করেন, পরীক্ষার হলে গিয়ে আমার কথা আপনার মনে পড়বে। এই কারণে মনে পড়বে যে দেখবেন যে আমি যা করাইছি ওই অঙ্কগুলাই আপনার পরীক্ষার ওখানে পাবেন কিছু। ঠিক আছে, আচ্ছা, তো এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখেন, একটু ট্রাই করেন তো, দেখি উত্তর কে পারেন, একটু ট্রাই করেন। আমি অঙ্কটা সলভ করাই দিব, কোনো অসুবিধা নাই। একটু চেষ্টা করেন, কারণ পরীক্ষার হলে আপনি যাবেন, আমি যাব না। পরীক্ষাটা আপনি দিবেন, আমি দিব না। চাকরিটা আপনি করবেন, আমি করব না। হ্যাঁ, তো একটু নিজের ব্রেনটাকে একটু চর্চা করাইলে আপনার জন্য সুবিধা আর কি। ঠিক আছে, আচ্ছা দেখেন, এখানে আমরা 2x + 1 ঠিক রাখলাম। এখানে আছে 8, এখানে কত আছে? 8। 8 কে লেখা যায় 8 কে লেখা যায় 2 কিউব। 8 কে কি লেখা যায়? 8 কে লেখা যায় 2 কিউব। আর বাইরে ছিল কত? x + 3। ওহো, উপরে আবার একটা 1 আছে ঘোড়ার ডিম। আচ্ছা, উপরের 1 উপরে ঠিক রাখলাম। এই 8 কে লেখা যায় 2 কিউব, তার পাওয়ার হচ্ছে x + 3 লিখলাম। তাহলে কি হলো লেখা? 2 + 2x + 1 = খেয়াল করেন 1/2 এই 3 দিয়ে গুণ করেন, 3 দিয়ে x কে গুণ করলে 3x যোগ 3 দিয়ে 3 কে গুণ করলে 9। খেয়াল করেন, এখানে ভিত্তি হচ্ছে 2, এখানে ভিত্তি হচ্ছে 2, কিন্তু এই 2টা নিচে, এই 2টা উপরে, এই 2টা নিচে, এই 2টা উপরে। আপনাদের আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম, যদি এরকম হয় যে p/q = ধরেন 2, আপনাদের একটু আগে আমি কথা বলছিলাম যে যদি p/q = 2 হয়, তাহলে আমরা লিখতে পারি যে q/p সমান হচ্ছে -2, অর্থাৎ পাওয়ারটা মাইনাস হয়ে যায়। যদি হর নিচে লব উপরে যায়, এই পাওয়ারটা মাইনাস হয়ে যায়। এখন এই 2টা আছে নিচে। আর একটা एग्जांपल দেই, ধরেন এরকম আছে, সাপোজ এরকম 1/x²। x² কই আছে? নিচে। এখন x এর মন চাইলো আমি থাকবো না পর্বত ঘরে, দেখবে এবার জগৎটাকে। x বললো আমি নিচে থাকতাম না, আমি উপরে চলে যাব। তাহলে এই নিচের x কে যদি আপনি উপরে লিখতে চান, এই যে তার যে পাওয়ার ছিল, সেই পাওয়ার খান আর প্লাস থাকবে না, সে পাওয়ার খান কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। যদি এরকম থাকে 1/x³, তাহলে x³ নিচে আছে, এই x³ কে যদি আপনি উপরে বসাইতে চান, এই যে মাইনাস পাওয়ার ছিল সেটা চিহ্ন চেঞ্জ হয়ে x⁻³ হয়ে যাবে। এবার এখানে আসেন, 2x + 1, এই 2টা নিচে আছে, এই 2 এর স্বাদ জাগলো এই x এর মতো, এই x এর মতো এই 2 এর স্বাদ জাগলো যে আমি উপরে যাব। উপরে গেলে ফায়দা হবে কি?
তার যে এই যে পাওয়ার ছিল সেই পাওয়ারটা ওই যে মাইনাস মাইনাস, এই পাওয়ারটা 3x প্লাস 9 সেটা মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, এই 2 এর যেহেতু সে উপরে গেছে তার যে পাওয়ারটা ছিল সে মাইনাস হয়ে গেছে। মাইনাস হোক আর যাই হোক, এই যে 2 আর 2 মিলে গেছে, হ্যাঁ, ও জাহান্নামে যাক, মাইনাস হোক না প্লাস হোক আমার কিছু যায় আসে না, 2 আর 2 মিলছে। তাহলে যেহেতু ভিত্তি ভিত্তি মিলে গেছে, তাহলে আমরা লিখতে পারি যে 2x প্লাস 1 ইকুয়াল টু মাইনাস, এই মাইনাস যেহেতু একটা আছে গুণ করেন, মাইনাস 3x মাইনাস 9, মাইনাস 3x মাইনাস 9। এখন খেয়াল করেন এখানে 2টা x, এখানে 3টা x, 3 2 আর 3 এ হবে কত 5x, এখানে একটা মাইনাস 9, এখানে আসবে আর একটা মাইনাস 1, তাহলে মাইনাস 10, এটা কাটলে হবে কত 2, তাহলে অতএব x এর মান হবে কত মাইনাস 2, 2 2 2, x এর মান মাইনাস 2, x এর মান মাইনাস 2। ঠিক আছে, যাদের ঘুম আইছে একটু দৌড়াদৌড়ি করেন, হ্যাঁ দেখবেন তো ঘুম চলে গেছে। x এর পাওয়ার কত মাইনাস 2, মাইনাস 2, ক্লিয়ার? এই অঙ্ক কি বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন। যারা ক্লাস করতেছেন 850 মানুষের মতো ক্লাস করতেছেন, সরি 760 জন ক্লাস করতেছেন, যারা ক্লাস করতেছেন একটু কমেন্ট করেন ক্লাস বুঝতেছেন কিনা। আর আপনারা কি, আমি বুঝি না, অনার্স মাস্টার্স পাস করা ছেলে পেলে এত আনস্মার্ট হয় কেমনে? হ্যাঁ, এত আনস্মার্ট হয় কেমনে? ক্লাস করতেছে আমি দেখতেছি 750 জন, শেয়ার হচ্ছে 400টা, তাহলে বাকিদের কি আর ক্লাস লাগবে না? পরীক্ষা কি দিবেন না? হ্যাঁ, না শেষ? আপনি যেহেতু আমার ক্লাস করতেছেন তার মানে আপনি এখন চাকরি প্রার্থী বোঝা যাইতেছে, বা হয়তো অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ অনেকে পড়েন, মানে আপনার সামনে চাকরি পাওয়ার ইচ্ছা আছে, আপনার আরো 2-3 বছর এই ম্যাথ আপনার চর্চা থাকতে হবে। তাহলে আপনি এত মানে বোকা কেন আমি বুঝি না। হ্যাঁ হ্যাঁ, নিজের ভালো তো পাগল বুঝে, হ্যাঁ, শেয়ার সংখ্যা এত কম কেন? হ্যাঁ, পরে আমারে বলবেন যে ওই ক্লাস দেন ওই ক্লাস দেন, আমি কিন্তু সময় পাবো না আর কি। ঠিক আছে, আর মডারেটরদেরকে বারবার বলা যায় না এই ক্লাস আপলোড দেন, ক্লাস আপলোড দেন। নিজের ক্লাস নিজের কাছে রাখবেন, নিজের ক্লাস নিজের কাছে রাখবেন। ওকে, আচ্ছা কয়টা বাজে? ও মাই গড, টাইম, সময়ের সাথে পারলাম না জীবনে, সময় খালি চলে যায়, বুঝছেন, সময় খালি চলে যায়। আচ্ছা এবার দেখেন লক কাকারে দেখি, লক কাকার কিছু ম্যাথ করি, লক কাকা। ঠিক আছে, আচ্ছা লগের যে অঙ্কগুলো বেশি আসে সেখান থেকে আমি অঙ্ক ধরি। ওকে, দেখেন আমি একটা অঙ্ক করাই, অঙ্ক করতে করতে গিয়ে যখন আমাদের দরকার পড়বে বিভিন্ন সূত্র, তখন আমরা সূত্র আলোচনা করব। আচ্ছা ধরেন, কি ধরেন, প্রথম একটা সহজ অঙ্ক দিই। প্রথমে কঠিন অঙ্ক দেওয়া যাবে না, একটা সহজ অঙ্ক দিই। হ্যাঁ, দেখেন লগ অঙ্ক করতে করতে আমি সূত্র বলবো যেটা যেটা লাগবে, আজ এটা সব সূত্র একসাথে লিখে দিয়ে আপনার ব্রেন ভারী করবো না। 81 ইকুয়াল টু হোয়াট? আচ্ছা এই অঙ্কটা দুই ভাবে করা যায়, এই অঙ্কটা দুই ভাবে করা যায়। ঠিক আছে, এই অঙ্কটা দুই ভাবে, লগ √3 উপরে 81, এবং এটা হচ্ছে একটা বেসিক ম্যাথ, অর্থাৎ এই অঙ্কটার থেকে আমরা আরো বেশ অনেকগুলো ম্যাথ সলভ করব, বাট থিমটা সেম। কি থিম সেম? দেখেন এটাকে বলা হয় ভিত্তি, এই যে এটাকে বলা হয় ভিত্তি, ভিত্তি। তো লগের একটা সূত্র আছে, কি সূত্র? লগের একটা সূত্র আছে যে লগ এ সমান 1, মানে লগের এই ভিত্তি আর এইখানে যদি একই হয়, মিলে কোনোভাবে, তাহলে তার মান 1। এখন এরকম হইতে পারে যে লগ 5 সমান 1, এরকম হইতে পারে যে লগ 2 সমান 1,
মানে এই দুইটা মিললেই তার মান হচ্ছে কত 1, যাই হোক না কেন। ধরেন এরকম হইতে পারে যে লগ এটার মান এখানে √3, এখানে √3, একই জিনিস না, এখানে √3, এখানে √3, এটার মান হচ্ছে 1। ঠিক আছে, এখন দেখেন তো আমাদের এখানে আছে কত √3, বাট এখানে আছে কত 81। আমরা যদি কোনোভাবে এখানে একটা √3 আনতে পারি তাহলে এটার মান 1, অঙ্ক আমাদের শেষ হয়ে যাবে। তাহলে 81কে আমরা কোনো একটা পদ্ধতিতে আমরা এই 81কে ভেঙে আমরা এই √3 আনার চেষ্টা করব। কেন চেষ্টা করব? কারণ √3 আর √3 যদি মিলে যায় সেখানে আমরা কত বসাবো? 1 বসাইতে পারবো। তাহলে এখন দেখেন 81, 81, 3 দিয়া দিলে 27, 3 দিয়া দিলে 9, 3 দিয়া দিলে 3, 9, 27, 33, তাহলে কত হবে? 3 কয়টা? 1, 2, 3, 4, 3 টু দি পাওয়ার কত? 4, 3 টু দি পাওয়ার 4 মানে তাহলে 81 সমান কত? 3 টু দি পাওয়ার 4। এখন আমরা যদি এই 3 টু দি পাওয়ার 4 কিভাবে লিখি? যে √3, তখন কত লিখতে হবে? 4 দ্বিগুণে কত লিখতে হবে? 8। 4 আছে না, এখানে আমরা একটা রুট দেই, তাহলে পাওয়ার কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে 81 কে লেখা যায় 3 টু দি পাওয়ার 4, আবার 3 টু দি পাওয়ার 4 কে লেখা যায় যদি আমরা ভিতরে রুট দেই, এই 4 দ্বিগুণে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। তাহলে এখন দেখেন 81 কে আমরা লিখতে পারি কত? √3 তার পাওয়ার হচ্ছে 8। ঠিক আছে, এখন এত কাহিনী কেন করলাম? আচ্ছা, কারণ এখানে √3, এখানে √3। আর আরেকটা বিষয় একটু বলি, লগের একটা বিশেষ ক্ষমতা আছে। ধরেন এরকম আছে log x log, ধরেন এরকম আছে, এটাকে বলা হয় তো পাওয়ার। আপনারা জানেন এই পাওয়ার সাহেব কি করতে পারে? প্রয়োজন অনুসারে সামনে চলে আসতে পারে। তাহলে আমরা এটাকে লিখতে পারি log x x, মানে এই দুইটা লাফাইটা সামনে চলে আসবে। এখন আরেকটা লাইনে আপনি আরেকটা ম্যাথে এইটা আবার সামনে চাইলে আবার লাফ মাইরা পিছনে চলে যেতে পারে, তখন লিখবেন যে log x x, এইভাবে লিখতে পারেন। অর্থাৎ লগের যে পাওয়ার, এই লগ এই সামনে আর পিছনে এরকম লাফালাফি করতে পারে, উপরে সামনে পিছনে লাফালাফি করতে পারে। তাহলে এখন এটা হচ্ছে পাওয়ার, এই লাফ মারে এখানে চলে আসবে, আর এখানে থাকবে log √3 তাহলে এই পুরাটার মান হচ্ছে কত? 1। তাহলে 8 into 1 equal to 8। এটা একটা বেসিক আইডিয়া ছিল। এই বেসিক আইডিয়া থেকে আমরা আরো অনেকগুলো ম্যাথ সলভ করব আর কি। আমি জাস্ট এখন সেই ম্যাথগুলো দিব, একটু তুলেন। ফোনে নাই চার্জ, হ্যাঁ, মনে নাই শান্তি। আচ্ছা, তাহলে এটা গেল এই 2, উত্তর কত? 2। এবার দেখেন লগের সব থেকে বেশি ম্যাথ যে সূত্রের আসে বা যেই নিয়মের আসে, লগের সব থেকে বেশি ম্যাথ, যেই নিয়মের ম্যাথ সব থেকে বেশি আসে লগের, সেখানের একটা অঙ্ক দেখেন। দেখেন কোন গাধার ম্যাথ ভুল অঙ্ক তুলে রাখছে, হ্যাঁ। আচ্ছা দেখেন, লগ, এই অঙ্ক তুলতে গিয়ে ভুল করেন না। x 3/2, মানে একজন অঙ্ক তুলছে, ভুল তুলছে, চিন্তা করছেন? আমার আবার সেই অঙ্ক ঠিক করে দেয়া লাগতেছে। এত হলে x equal to what? আচ্ছা, এটা একটা কোশ্চেন দেখেন, এই নিয়মের অঙ্ক সব থেকে বেশি আসে লগে। লগ ভিত্তি x, এখানে 3/2 equal to 1 minus half। আচ্ছা, এটার একটা সূত্র আছে, তো সূত্র আসলে মনে থাকে না, এজন্য আমি সূত্র বলবো না, আমি আপনাদেরকে একটা নিয়ম শিখাই দিতেছি, একটা সিস্টেম শিখাই দিতেছি। আশা করি যতদিন অঙ্ক করবেন ভুলবেন না। আসেন, ধরেন লগ এরকম আছে, x ধরেন এখানে হচ্ছে সাপোজ 5, এখানে ধরেন যে আছে এরকম, ধরেন 3 আছে। আমি জাস্ট একটু আমার কথা খেয়াল করবেন, এটা যদি বুঝেন তাহলে আপনার খুব সহজ, কারণ এই নিয়মের অঙ্ক অনেকগুলো আসছে এবং আপনাদের আমি করতে দেব।
এর পরের লাইনটা হবে এই যে যে 5 আছে না, এই 5-এর জায়গায় 5 ঠিক থাকবে, আর এই কি করছে, এর এখানে সে ধাক্কা দেবে, তাহলে এই 5-এর জায়গায় 5 ঠিক থাকবে। এক্স ভিত্তি ছিল না, নিচে ছিল, তো সে আইসা এখানে বসবে, তাহলে এক্স আর এই যে যে 3 ছিল সে উপরে উঠে যাবে। এই পরের লাইনটা হবে এরকম। ইস, মার্কার দিয়ে দিছে দাগ মাইরা। আরেকটা এক্সাম্পল দেখেন, লগ ধরেন এখানে হচ্ছে ওয়াই, ধরেন এখানে হচ্ছে এখানে ওয়াই, ধরেন এখানে আছে এক্স, এখানে আছে ধরেন 5 এরকম। তাহলে পরের লাইন, এই ওয়াই এর জায়গায় ওয়াই ঠিক থাকবে, এই নিচে যে ছিল ওয়াই শহরে ধাক্কা দিবে, ধাক্কা দিলে এখানে বসবে এক্স, আর এই যে যে 5 ছিল হয়ে যাবে এরকম হয়ে, তো ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 এরকম হয় আর কি। তাহলে এই থিওরিটা বা এই পদ্ধতিটা আমি এখানে অ্যাপ্লাই করব। এই যে যে নিয়মটা আপনাকে আমি শেখাইলাম, এটা হচ্ছে লগারিদমের একটা সূত্র থেকে আসছে, বাট ওই ঘোড়ার ডিমের সূত্র আপনার মনে থাকে নাই আর মনে থাকবে না, বাট এটা মনে থাকবে। তাহলে এই যে যে দেখেন এই 3/2 যে আছে এর জায়গায় সে 3/2 ঠিক থাকবে, এই যে যে নিচে ছিল ওয়াই শহরে কিক মারবে, এই এক্স টু দি পাওয়ার এই যে -12 এক্স টু দি পাওয়ার কত, -12। ও আল্লাহ, কি হইলো একটা এক্স টু দি পাওয়ার -12। তাহলে এখন আমরা কেমনে কি করব, এখানে এক্স এর পাওয়ার -12 আর এখানে এক্স এর পাওয়ার হচ্ছে কত। এখন আমাদের তো এক্স এর মান বের করতে হবে, তাই না? তাহলে আমরা এক কাজ করতে পারি, দেখেন কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে 3/2 ঠিক রাখলাম, এই যে এখানে একটু দেখেন, এই এক্স টু দি পাওয়ার -12 কে লেখা যায় 1/x টু দি পাওয়ার হাফ। মানে নিচে আসলে কি হয়, নিচে আসলে কি হয়, নিচে আসলে এখানে মাইনাস ছিল না, তাহলে নিচে আসলে প্লাস হয়ে যায়। দেখেন যদি এরকম ছিল যে x টু দি পাওয়ার হাফ, আর এই 2 যদি উপরে যাইতো তাহলে পাওয়ার কি হইতো, -12 হয়ে যাইতো না? ঠিক উল্টা কাজটা করছি। দেখেন নিচের কোনো একটা যদি 2 থাকতো, তার পাওয়ার যদি হাফ থাকতো, সেই 2 যদি বলতো আমি উপরে যাব, তাহলে এই যে এই পাওয়ারটা কি হয়ে যেত, মাইনাস হয়ে যেত না? ঠিক এই কাজটা আমি উল্টা কাজ করছি, যে মাইনাস আগে থেকে ছিল, তাহলে এখানে মাইনাস থাকা মানে তাকে x টু দি পাওয়ার হাফ লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে x/2, আচ্ছা x টু দি পাওয়ার -12 কে কেমন লেখা যায়, √x লেখা যায় না? √x লেখা যায়। সহজ অঙ্কটা বিরক্ত লাগতেছে। 3/2, ঠিক আছে? 3/2 ইকুয়াল টু, এই আমরা জানি হাফ কিসের মান, রুটের মান না? আমরা জানি কি এই রুট সমান সমান কত, হাফ। তাহলে আমরা √x লিখলাম। এখন এটাকে স্কয়ার দিলাম, এটাকে স্কয়ার দিলাম, ঝামেলা শেষ। তাহলে 3 স্কয়ার মানে 9, 2 স্কয়ার মানে 4, আর 1 রুট আর স্কয়ার কাটা গেলে থাকবে কত, x। রুট স্কয়ার কাটা গেলে থাকবে কত, x। তাহলে আমরা লিখতে পারি কত, আর গুণ করেন 9x, এদিক গুণ করেন ইকুয়াল টু 4, বা x ইকুয়াল টু 4/9। এমন খারাপ অঙ্ক আমি দেখি নাই। একটু অঙ্ক মানে কত বড় হয়ে গেল আর কি। যাক, আপনাদের বোঝানোর জন্য আমি একটু বড় করছি। আমি নিজে করলে তো এত বড় জীবনও হইতো না, 2 লাইনে শেষ করে দিতাম। বাট আপনারা তো শিখতেছেন, বিগিনার, হ্যাঁ। সো আমি একটু ভেঙে করাইলাম, যাতে হচ্ছে আপনি পরবর্তী কোনো অঙ্ক যাতে আবার আপনি একা একা সলভ করতে পারেন। এই জন্য ক্যালকুলেশনটা আমি একটু ভেঙে ভেঙে করাইছি, এই জন্য আমার সাইজ একটু বড় হয়ে গেছে, অসুবিধা নাই। আচ্ছা, পুরো কথা, এক্স এর পুরাতন ভাল লাগে না, তাই সে নতুনের কাছে যায়, সূত্র মনে রাখার বললাম আর কি। এটা খালি এক্স না, সবারই একই অবস্থা, এক্স ওয়াই জেড মানুষ এর মধ্যে পড়ে আর কি, বুঝছেন? এক জিনিস বেশি দিন ভাল লাগে না, নতুন জিনিস খুঁজে। হ্যাঁ, যাই হোক, আল্লাহ সবার হেদায়েত দিক। এই ক্লাস কি বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন দেখি। যারা লাইভ ক্লাস করতেছেন, আমার কথা শুনতেছেন, অঙ্ক কি বুঝতেছেন কিনা একটু মতামত দেন। অঙ্ক যেগুলো করাইছি, যতটুকু করাইছি, জয়টা করাইছি,
জয়টা করাইছি তয়টা কি বুঝছেন? জয়টা করাইছি, জয়টা তয়টা, এটা যেন কে বলতো, কোন ভাই যেন বলতো, জয়টা করাইছি তয়টা করাইছি, এরকম আর কি। হ্যাঁ, জয়টা করাইছি তয়টা করাইছি। বলেন। কমেন্ট করেন ক্লাস বুঝতেছেন কিনা। ওকে, আচ্ছা, একজন আবার ডাবের পানির মতো বুঝতেছে। আচ্ছা, এই আমি লাস্ট যে রুলটা করাইছি সেই রুলের আরো তোয়টাই বুঝতেছি না। আচ্ছা, লাস্ট যে রুলটা করাইছি এই রুলের অঙ্ক সবচেয়ে বেশি আসে আমি বলছি। তো এটা একটু বেশি করে প্র্যাকটিস করবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি আর একটা অঙ্ক দিতেছি, লাস্ট রুলের আর একটা অঙ্ক দিতেছি, লাস্ট রুলের আর একটা অঙ্ক দেখেন, লগ এক্স 1/9, লাস্ট রুলের আরেকটা অঙ্ক দেখেন, ইকুয়াল টু -2। লাস্ট রুলের আরেকটা ম্যাথ দেখেন, log x 1/9 ইকুয়াল টু -2। তা আমি বলছি যে কি হয়, এই এর জায়গায় এই 1/9 ওর জায়গায় ও ঠিক থাকবে, এই যে যে নিচে ছিল এ এসে এর ধাক্কা দিবে, তাহলে কি হবে, x এখানে বসবে, আর এই যে -2 ছিল সে যে কাঁধে উঠে যাবে। এই তো কাজ। তাহলে কত হবে দেখেন, 1/9, এটাকে x⁻², কে লেখা যায় 1/x²। এবার আর গুণ করেন, 1x² কে গুণ করলে x², এই দিক গুণ করেন 9, তাহলে x² ইকুয়াল টু 9। বলেন তো x এর মান কি +-3 নাকি 3 নাকি -3, কোনটা রেজাল্ট বলেন? এই একটা রেজাল্ট, এই একটা রেজাল্ট, এই একটা রেজাল্ট। বলেন x এর মান আমি কোনটা লিখবো, +-3 নাকি না -3, কোনটা লিখবো বলেন, কোনটা লিখবো? আপনাদের দেখি কে কে পারেন। x² ইকুয়াল টু 9, তাহলে x ইকুয়াল টু √9, √9 হইলে +-3 লিখবো, +3 লিখবো নাকি -3 লিখবো? দেখি কয়জন পারে। এই পোলাপান কমতেছে কেন, ক্লাসের গুরুত্ব কি কমে গেছে ফ্রি ক্লাস দেখা? হাই রে, এই বাঙালি রে, কি আর বলবো। হ্যাঁ, টাকা নিয়ে পড়াইতে হবে বুঝছেন, টাকা ছাড়া আসলে আপনারা গুরুত্ব দিবেন না আর কি। টাকা নিয়ে যদি পড়াইতাম তাহলে ঠিকই মানে কি বলে গুরুত্ব থাকতো আর কি। যাই হোক, যার দরকার সে করবে, যার দরকার নাই সে আবার আমার কাছে টাকা দেওয়া করবে। সামনের কোর্স আসতে আছে, টেনশন করেন না। আচ্ছা, +-3 নাকি -3 বলেন, উত্তর কত হবে বলেন? আচ্ছা, বেশি সময় নষ্ট করা যাবে না, এমনি সময় কম। আচ্ছা দেখেন, লগের ক্ষেত্রে মাইনাস নেওয়া হয় না, লগের ক্ষেত্রে মাইনাস নেওয়া হয় না, ঠিক আছে, প্লাস হবে, শুধু 3 আর কি, +3 তো লেখা লাগে না, শুধু 3। লগের ক্ষেত্রে মাইনাসটা নেওয়া হয় না, ঠিক আছে, মাইনাস, +3 হবে, +3 হবে, +3, ঠিক আছে, +3 হবে। সেটাই বললাম, যার দরকার সে করবে, আর যার দরকার নাই সে আবার আমার কাছে সামনে টাকা দিয়ে করবে, সমস্যা নাই, আমার ইনকাম হবে, ঠিক আছে।
ক্লাস না দেখলে আরো ভালো, কারণ দেখলে শিখে ফেলবেন, পরে আর আমার কাছে টাকা দিয়ে ভর্তি হবেন না। আর না করলে ভালো, কয়দিন পরে পরীক্ষা আসবো, হায় হায় আমি তো কিছুই পারি না, তখন আমি বলবো আসেন আমার কাছে পড়েন টাকা দিয়ে, আমার ইনকাম বাড়বে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এখানে একটা ম্যাথ আছে দেখেন, এই লগ 36 ভাগ লগ 36 ভাগ লগ 6 ইকুয়াল টু হোয়াট? ক্ষুধা লেগে গেছে। লগ 36 ভাগ লগ 6 ইকুয়াল টু হোয়াট? এটা কেমনে করবো দেখেন। আচ্ছা এখানে হচ্ছে একটা ইয়া আছে, হ্যাঁ দেখেন, লগ a বাই b, এটার সূত্র হচ্ছে log a মাইনাস log b, log a বাই b সমান log a মাইনাস log b। তাহলে এটা ভাগ চিহ্ন, তাহলে আমরা এখানে লিখতে পারি log, এই যে 36 আছে না, 36 কে লিখতে পারি 6 স্কয়ার, আর এই ভাগ মানে তো নিচে, তার মানে হচ্ছে log 6। আচ্ছা না, এটা কোনো কাজে লাগবে না, এই সূত্র কাজে লাগবে না, এমনি হয়ে যাবে, এই সূত্র লাগবে না। তাহলে এখন আমি আপনাদেরকে বলছি যে লগের যে পাওয়ার, সে চাইলে লাভ মাইরা সামনে চলে আসতে পারে। তাহলে লগের যে পাওয়ার, সে যদি সামনে চলে আসে, তাহলে এই 2 সামনে চলে আসলো, কোথায়? সামনে, এই যে 2। তাহলে উপরে থাকবে log 6, নিচে থাকবে log 6, log 6 log 6 কাটা ইকুয়াল টু হচ্ছে 2 ইকুয়াল টু 2। ঠিক আছে, একটু তুলেন, তুলে ফেলেন। হ্যাঁ, তোলা শেষ হইলে ডান লিখবেন, তোলা শেষ হলে ডান লিখবেন, তাহলে আমি পরের অঙ্কে যাব। হ্যাঁ, তোলা শেষ হলে ডান লিখবেন। আচ্ছা এখানে একটা অঙ্ক আছে দেখেন, কত? 2 টু দি পাওয়ার, আচ্ছা একটা অঙ্ক আপনাদের দেই, এটা করেন তো কত? এই অঙ্ক আমি করে দিচ্ছি, এই অঙ্কটা করেন। আচ্ছা আর একটা অঙ্ক দেই, এই অঙ্কগুলা করেন, আমি এই টাইপের অঙ্ক করে দিছি, আপনারা একটু এটা সলভ করেন। হ্যাঁ, এরকম অঙ্ক আমি বড়টা করে দিছি, আপনাদের ছোট একটা দিলাম। আর একটা অঙ্ক হচ্ছে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 64 হলে, এই দুটো অঙ্ক করেন, ইকুয়াল টু 64 হলে n ইকুয়াল টু হোয়াট? এই দুটো অঙ্ক করেন তো দেখি, কমেন্ট করেন, কমেন্টে আমাকে উত্তর জানান। হ্যাঁ, দুটো অঙ্ক করেন, উত্তর বলেন যদি পারেন। ঠিক আছে, আচ্ছা আর একটা দেই, আর একটা দিচ্ছি। আচ্ছা 3 root x, আচ্ছা আরেকটা অঙ্ক দিলাম, 3 root x equal to 3 root x equal to 2 root 3, 2 root 3, 2 root 3 হলে x এর মান কত আর কি। হ্যাঁ, ওই তিনটা অঙ্ক দিলাম, লাস্ট ভ্যালু অফ x হলে
x ইকুয়াল টু হোয়াট, এই তিনটা অঙ্ক আপনাদের শেষ তিনটা ম্যাথ আমি তুললাম। এটার উত্তর কত বলেন? এই প্রথমটা 3x 3x 3x। আচ্ছা, এটার উত্তর কত হবে বলেন? আচ্ছা, আমি এখানে সংক্ষেপে করে দিই। কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা 3 টু দি পাওয়ার x আছে, তিনটা 3 টু দি পাওয়ার x আছে। তাহলে এই দুইটা x এর মাঝখানের সম্পর্ক গুণ, পাওয়ার হচ্ছে কত? 1। তাহলে আমরা লিখতে পারি এই দুইটা 3 থেকে একটা 3 নিলাম, এখানে পাওয়ার হচ্ছে 1 আর এটার পাওয়ার x। তাহলে এই প্রথম অঙ্কের উত্তর এতটুকুই, 3 টু দি পাওয়ার 1 প্লাস x। প্রথম অঙ্কের উত্তর এতটুকুই, 3 টু দি পাওয়ার 1 প্লাস x। এবার এখানে আসেন, এখানে এখানে আছে কত দেখেন, রুট আছে, ঠিক আছে? তাহলে রুট 2 টু দি পাওয়ার n, এই 64কে আমরা লিখতে পারি কিভাবে? আচ্ছা, এটার ইয়া কত, অঙ্ক ঠিক তুলছি নাকি? আচ্ছা দেখেন, এখানে 2 টু দি পাওয়ার n লিখলাম, তাহলে রুট 2 টু দি পাওয়ার n, এটাকে আমরা লিখতে পারি কত? 8 স্কয়ার 64। আচ্ছা, এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার কত আসে? 5 6, 2 টু দি পাওয়ার 6, 64 লেখা যায় 2 টু দি পাওয়ার 6। তাহলে এখন এই রুট তো ঝামেলা করতেছে, হ্যাঁ? তাহলে আমরা এক কাজ করি, এইখানে স্কয়ার করলাম আর এইখানেও স্কয়ার করলাম। স্কয়ার করলে কি হবে? এই স্কয়ার আর রুট কাটা যাবে, তাহলে 2 টু দি পাওয়ার n, এখানে থাকবে 2 টু দি পাওয়ার 6 দ্বিগুণে 12। এখন দেখেন, এই যে হচ্ছে 2, এই পাশে হচ্ছে 2, দুই সাইডে ভিত্তি সেম, তাহলে n এর মান হচ্ছে 12। n এর মান হচ্ছে কত? n এর মান হচ্ছে কত? 12। n এর মান 12। তাহলে এখানে দুইটা অঙ্ক, লাস্ট ওয়ান হচ্ছে এই যে এটা, যে এইখানে দেখেন 3 রুট x ইকুয়াল টু 2 রুট 3 হলে x এর মান কত? এই অঙ্কটা সলভ করে আসেন। তাহলে আমরা এই x টা এই পাশে রাখলাম, রুট x ইকুয়াল টু এখানে 2 রুট 3 ডিভাইডেড বাই 3। আচ্ছা, এখন দেখেন রুট এক্স ইকুয়াল টু, আমরা জানি যে এই একটা রুট দিয়া একটা 3 কে কাটলে আর একটা 3 থাকে, তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে রুট 3। তাহলে এখন এখানে একটা রুট আছে, এখানে একটা রুট আছে, আমরা দুই পাশে যদি স্কয়ার করি, এই যে এখানে স্কয়ার করলাম, এখানে স্কয়ার করলাম, তাহলে স্কয়ার করলে কি লাভ হবে? এই স্কয়ার, রুট আর স্কয়ার কাটা গেল x, 2 স্কয়ার মানে 4, আর রুট আর স্কয়ার কাটা গেল 3, তাহলে x ইকুয়াল টু 4/3। তাহলে এখানে আমরা তিনটা ম্যাথ করলাম টোটাল, ঠিক আছে? এখানে আমরা তিনটা ম্যাথ করলাম, ওকে? এটা একটা ম্যাথ, এই যে 4/3 and 3। তাহলে আমাদের শনি সোমবার রাত 10টায় ক্লাস হয়। আজকে আমাদের সূচক লগারিদম হলো, নেক্সট ক্লাস আবার পরশুদিন সোমবার হবে রাত 10টায়। এবং বন্ধু বান্ধব সবাইকে জানাই দিবেন যে আমার এখানে ক্লাস হচ্ছে। আর আপনাদের যদি মানে পার্টিসিপেশন যদি কমতে থাকে, আমার কিন্তু ক্লাস নেওয়ার আগ্রহটা থাকবে না, ঠিক আছে? এই যে রাত 10টা থেকে শুরু করলাম, 1.5 ঘন্টা টানা ক্লাস করাইলাম, কিন্তু আপনাদের যদি পার্টিসিপেশন যদি কম হয় বা আগ্রহ না থাকে, তাহলে কিন্তু আমার আগ্রহটা থাকবে না। আপনাদের আগ্রহ থাকতে হবে আমার থেকে 10 গুণ বেশি। আপনাদের আগ্রহ দেখে যাতে আমার আগ্রহটা বাড়ে। কিন্তু আমি যদি দেখি যে না, আমি একই কষ্ট করতেছি, 1.5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় পড়াইতেছি, কিন্তু আপনাদের আগ্রহ নাই, তাহলে কিন্তু আমি একসময় দূর মানে কি হেদের নেয়ার আগ্রহ নাই, আমি কেন এত জোর করে দিতে যাবো আর কি, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকেন, নেক্সট দিন আবার দেখা হবে। আর আরেকটা কথা হচ্ছে, এই এই ইউটিউব চ্যানেলটা একটু দেখেন, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিছি। তারপরে হচ্ছে আপনারা ওই যে আমাদের ইয়াতে, আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে এই নামে, হ্যাঁ, JAKIR, জাকির স্যার, আবার একটা বাংলা, মানে একসাথে বাংলা ইংরেজি মিলানো নাম, হ্যাঁ, এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল জাকির স্যার
আমার পেজের ডেসক্রিপশনে কয়েকটা ভিডিও দিছে আমি আপলোড করে আজকে, সব জায়গায় হচ্ছে এটার লিংক দেওয়া আছে, এখানে যুক্ত হয়ে যাবেন। এই যে ক্লাসগুলা আছে বা আগের ক্লাসগুলা, সেই সকল ক্লাস আপনারা এখানে পেয়ে যাবেন, অল ক্লাস পাবেন। হ্যাঁ, আস্তে আস্তে সব ক্লাস ইনশাল্লাহ মানে আপলোড করা হবে। সো এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো, বিদায় নিতেছি, আসসালামু আলাইকুম।